বিশাল পদের একজন নারী, সুন্দরী নারী, যে জুলাইখাকে পৃথিবীর কোনো পুরুষ তাকে সুখ দিতে পারে নাই, পৃথিবীর কোনো পুরুষের সঙ্গে তার সঙ্গম হয় নাই। তাফসীর এসেছে, হয়তো প্রশ্ন করবেন হুজুর আপনি যেমনটা বললেন জুলাইখার স্বামী তো একজন রাজা ছিল, সে রাজরানী ছিল, স্ত্রী থাকার পরেও কেন তার সঙ্গে সঙ্গম হলো না? ব্যাখ্যায় এসেছে মিশরের বাদশাহ আজিজ জুলাইখার স্বামী সে ছিল খোজা। সে কি ছিল? খোজা। পুরুষত্ব তার মধ্যে ছিল না। জুলাইখার এই ইউসুফের প্রতি যে তার একটা আসক্তির একটা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল, তার স্বামীটা ছিল খোজা, তার মধ্যে কোনো পুরুষত্ব ছিল না। সেই জুলাইখা যখন তাকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলো, নিয়ে এসে 12টা দরজা লাগায় দিয়ে বলে ফেললো, ইউসুফ তুমি আমাকে ভালোবাসো না আমি জানি, কিন্তু তুমি আমার দিকে একটা বারের জন্য তাকাও, তুমি চোখটা অন্যদিকে নিতে পারবা না। আমার চেহারার সৌন্দর্য এমন কোনো দিক নাই যে সৌন্দর্যের একটা গ্যাপ আমার মধ্যে তুমি পাবে, সকল সৌন্দর্যের দিক আমার মধ্যে আছে, তুমি একটাবার আমার দিকে তাকাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে চোখ নিম্নগামী করলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, একটা বারের জন্য তিনি পরনারীর দিকে তাকান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ঈমান না পরীক্ষিত ঈমান? শুধু ঈমান না পরীক্ষিত ঈমান? আজকের এই সমাজে এই পরীক্ষাটাকে ছোট না বড়? এই পরীক্ষা দেওয়া ছোট না বড়? ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা, আল্লাহকে ভয় করো, নারীকে ভয় করো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের সবচেয়ে বড় ফিতনা ছিল হলো নারী ফিতনা। আজকের সেই নারী ফিতনা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সেলিব্রিটি, হাইরে সেলিব্রিটি, আগে বিয়ে হয় নাকি? আগে বাচ্চার মা হয়, আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। কোথায় যাবেন? আবার এরা কিন্তু আবার হজেও যায়। হজে গিয়ে বলে, প্রিয় দেশবাসী আমি হজে আসছি, সবাই দোয়া করবেন আমার জন্য, আমাকে নিয়ে খুব তুল কালাম চলছে, আমার কোনো দোষ নেই, আমি ওমরা করতে এসেছি, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ওমরার সকল কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। দেখছেন কি বড় বুজুর্গ, এর নাম কি ঈমান? হ্যাঁ, কতজন কত দরবেশ আছে, ওমরাও করে আবার কনসার্টও করে। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হয়, দুই দিকই থাকি। বেচারা শয়তানকে আবার অসন্তুষ্ট করার কি দরকার? আছে না নাই? আচ্ছা, জান্নাত কি এমন করে মিলবে? এমন করে মিলবে জান্নাত? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় ওই যে কূপের মধ্যে ফেলে দিয়ে গেল তার ভাইয়েরা, বাবাকে হারালেন কিছুদিনের জন্য, বাবার চক্ষু অন্ধ হয়ে গেল, সে বাপকে দেখতে পান না দীর্ঘদিন ধরে। সে হারানো পিতার ছবি যখন তার সামনে ডিসপ্লে করা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই 12টা দরজা, তালাবদ্ধ দরজার সেই ঘরের মধ্যে আটকা পড়া অবস্থায় তার বাবার ছবি আল্লাহ পাক তার সামনে হাজির করে দিলেন। চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই বিশাল বিপদ থেকে তুমি আমার ঈমানকে তুমি আল্লাহ হেফাজত করো। চক্ষু বন্ধ করে দরজার দিকে একটা দৌড় মারলেন, পটপট করে 12টা দরজা খুলে গেল। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহুবচন হলো সুবুল। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, আমি তার জন্য একটা না দুইটা না অসংখ্য পথ আমি তার জন্য খুলে দেই। 12টা দরজা পটপট করে খুলে গেল। নিজের যৌবন নিয়ে, নিজের জীবন যৌবন ঈমান নিয়ে তিনি বাইরে বের হয়ে গেলেন। কিন্তু পরীক্ষা তাকে ছাড়ল না। পরীক্ষা, আল্লাহ তাআলা তাকে পরীক্ষার উপরে পরীক্ষা দিতে শুরু করলেন। এই পরীক্ষায় পাশ করে সামনে আবার আরেক পরীক্ষায় তিনি পড়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মামলা হয়ে গেল। সেই মামলার তদন্ত রিপোর্ট হলো, সেই তদন্ত রিপোর্টে প্রমাণ হয়ে গেল
সামনের কাপড় যেহেতু ছিঁড়া নাই, জুব্বার সামনেটা না ছিঁড়ে পিছনের অংশ ছিঁড়েছে। জুলাইখা সম্পূর্ণ এখানে দোষ করেছে, দোষের প্রমাণ হয়ে গেল জুলাইখার দিকে। কিন্তু রাজা মনে মনে চিন্তা করল, যদি এই দোষটা রানীর ঘাড়ি চাপিয়ে দেওয়া হয়, দোষটা যদি রানীরই হয়ে যায়, সে দোষটা তো আমার দিকেই চলে আসে, অতএব এই দোষটা চাপায় দেব ইউসুফের দিকে। মামলা উল্টায় দিল। মামলা উল্টানো নীতিতে এখন বর্তমান দুনিয়াতে নাই। আসতে কবেন না, আসে না নাই, উল্টায় চলে গেল। বলা হলো, ইউসুফ তোমার জেল। মুস্কি মুস্কি হাসি মারে, তোমার জেল, জেলের অর্ডার হয়ে গেছে। মুস্কি মুস্কি তিনি হাসি মারতেছেন। বলা হলো, ইউসুফ জেলের কথা শুনলে মানুষ কান্দে, তুমি হাসো কেন? এখনো জেলের কথা শুনলে পরে কিছু কিছু মানুষ হাসে, আসে না নাই? হাসতে হাসতে জেলখানায় চলে যায়। ইউসুফ আলাইহিস সালাম হাসতে হাসতে জেলখানার দিকে চলে যাচ্ছেন। বলা হলো, ইউসুফ হাসো কেন? আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাটাই প্রিয়, কারণ অন্তত জেলখানায় যতদিন থাকবো ততদিন জুলাইখার ডিস্টার্ব থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। শুধু ঈমান না, পরীক্ষিত ঈমান। শুধু ঈমান না, পরীক্ষিত ঈমান। পরীক্ষিত ঈমান। আমরা ঈমান এনেছি, আমরা পরীক্ষায় ফেল করতে চাই না পাশ করতে চাই? ফেল করতে চাই না পাশ করতে চাই? পাশ করতে হবে। সেই ঈমানটা যদি প্রশ্নবিদ্ধ না হয়, পরীক্ষিত হয়ে যায়, আল্লাহ তাআলা আরেক জায়গায় আরো ক্লিয়ার করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে যে জুলুমের দ্বারা আবৃত করবে না তার জীবনটাকে। জুলুম আই শিরক, ইন্না শিরকা লাযুলমুন আযীম। যে বান্দা তার ঈমানকে শিরকের দ্বারা আচ্ছাদন না করে, জুলুমের দ্বারা আচ্ছাদন না করে ঈমানটাকে যে সেভ রাখবে, ঈমানকে যে পরিচ্ছন্ন রাখবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দা আমার নিরাপত্তায় থেকে যাবে এবং আমি তাকে সুন্দর সম্মান দান করে আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যদি তোমার জীবন থেকে ছোট খাটো গুনাহ তুমি করেছো, আমি সেই দিকে তাকাবই না। তুমি যদি কিছু বড় বড় কবিরা গুনাহগুলো কি যদি বাদ দিতে পারো, গুনাহ দুই প্রকারের, ছোট গুনাহ আর কি বড় গুনাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করতে পারো, আমি তোমার জীবনের অর্জিত ছোট ছোট গুনার দিকে তাকাবই না। আমি তোমাকে সমস্ত কিছু মাফ করে সম্মানজনক জায়গায় আমি তোমাকে স্থান করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত পেতে রাজি আছি নাকি? তবে হ্যাঁ, ছোট গুনাহকে গুনাহ মনে না করে, ছোট গুনাহকে গুনাহ মনে করে যদি কেউ গুনাহ করে, এটাও কিন্তু বড় গুনাহ হয়ে যাবে। ছোট গুনাহ মনে করে গুনাহ করা যাবে না। ঈমানদার যে সে ছোট গুনার ক্ষেত্রেও সতর্ক থাকবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া জায়েজ কিনা? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, এরকম আছেন নাই বলেন? উনি মনে করেন বিড়ি খাওয়াটা ছোটখাটো মনে হয় গুনাহ। না না, সকল নেশা আল্লাহর কাছ থেকে যেটা হুকুম এসেছে, সকল নেশা হালাল না হারাম? সকল নেশা হালাল না হারাম? নেশা আছে যেখানে আমরা নাই, আমরা নাই। আর নেশা যেখানে সেখানে জেনা আছে না নাই? নেশা আছে যেখানে জেনা আছে, নেশা আছে যেখানে খুন আছে সেখানে। নেশার সর্বনিম্ন স্তর হলো স্মোকিং, এরপরে হলো ড্রিঙ্কিং। এখন তো আরো কিছু কত কত যে স্টাইল নামছে, পুড়ায় পুড়ায় খায়, টান মারে, কত আছে আল্লাহ জানে। যুবকরা কোনো মাদকে যাওয়া যাবে না। কি আছে? ও বাবা, হ্যাঁ, নাম হলো বাবা। কি? ইয়া বাবা। আবার আমার দেশের কিছু দরবারও আছে, বিভিন্ন খানকা দরবার আছে। আমি পীরকে কখনোই আজ পর্যন্ত আমার 22-23 বছরে
আমি কখনো কোনো মাহফিলে পীরদেরকে নিয়ে কোনো আমি নেগেটিভ কোনো কথা বলিনি। পীর যারা যারা হক, আমি তাদেরকে সম্মান করি। কিন্তু আজকে পীর শব্দকে কলঙ্কিত করছে একটা মহল। তারা আসলেই পীরজাদা নয়, তারা হারামজাদা। আসল পীররা তো এখন নাই। ফুরফুরার যিনি মূল পীর, সারসিনার যিনি মূল পীর, এরকম যারা হক দরবার, যারা মূল পীর, তারা তো নাই, তারা তো ইন্তেকাল করেছেন। তার সন্তানরা পীর, তার নাতিরা পীর, এরকম পীরজাদা মানে কয়েকটা পুরুষ হয়ে গেছে, কয়েকটা পর্ব চলে গেছে। তো পীরের ছেলে পীর, পীরজাদা, সাহেবজাদা, কিন্তু এর মধ্যে বেনামাজি, বদমাইশ, কিছু হারামজাদা নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা কি করে জানেন? এরা দরবারে গাজার আসর করে, আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলে নাউজুবিল্লাহ। এদের সংখ্যা কিন্তু কম না, এদের সংখ্যা কিন্তু কম না, অনেক। এবং তারা একথাও বলে যে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মক্কা, সেকেন্ড হলো মদিনা, এরপরে আমার বাবার দরবার। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা বলার লোক আছে না? আচ্ছা, এগুলো সব শিরকের কাজ। এগুলো কিসের কাজ? ইমানকে আমরা আক্রান্ত করব না শিরিক দিয়ে, জুলুম দিয়ে। আল্লাহ তুমি শিরিক মুক্ত, জুলুম মুক্ত, কুফুর মুক্ত, নিফাক মুক্ত ইমান আনার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাত পেতে হলে কয়টা কাজ? এক নাম্বার কি আনা? কি ইমান আনা? পরীক্ষিত। বলেন কি ইমান আনা? পরীক্ষিত। পরীক্ষিত মানে কি? এই যে যত ঝুট ঝামেলা আসবে সবগুলোকে মারিয়ে ইমানের পথে আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো দিকে আমরা আমাদের হাত বাড়াবো না, আমাদের চিন্তা চেতনা অন্যদিকে নেব না। এক চলে গেল, অনেক কথা ছিল, আরো কিছু ব্যাখ্যামূলক কথা ছিল, পারলাম না। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল যারা করবে। কি করবে? নেক আমল যারা করবে, দিনের কাজ রাতেই করে ফেলবে, এটা কি নেক আমল? হ্যাঁ হ্যাঁ, অন্যের সিল আরেকজন মারবে, ফেরেশতা মেরে দেবে, এটা কি নেক আমল? বলেন, এটা কি নেক আমল? না। এতিমের মাল মেরে খাবে, এটা কি নেক আমল? সতীসাধ্যী নারীকে মিথ্যা ববাদ দিবে, এটা কি নেক আমল? না। বোনের সম্পত্তি ভাই মেরে খাবে, এটা কি নেক আমল? মেয়ের সম্পত্তি ছেলেকে সব লিখে দিয়ে মেয়েদেরকে মাহরুম করবে, এটা কি নেক আমল? এরকম লোক তো আমার দেশে নাই। নাম হচ্ছে ইমান আলী। নাম কি? ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে 10টার দিকে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস ছলি হার্ট স্ট্রোক করে। আছে না নাই বলেন? আচ্ছা, নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, নেক আমল বলতে যে বান্দা জীবনে আল্লাহর নির্দিষ্ট হুকুমের বাইরে অন্য কোনো কাজ যে বান্দা করবে না, এবং রাসূল যা নিয়ে এসেছেন তাকে সে গ্রহণ করবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি বারণ করেছেন তা থেকে নিজেকে গুটিয়ে রাখো। আমার রাসূলের সুন্নাহর বাইরে যে বান্দা চলবে না, আমার নবীর কর্মপদ্ধতির সঙ্গে তারুস হবে, আমার নবীর কর্মপদ্ধতির সঙ্গে মুখোমুখি হয়ে যাবে, এমন কোন কাজ যে বান্দা করবে না, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে এই দুইটি কাজের জন্য এমন একটা স্থান বরাদ্দ করব, সেই স্থানটা হবে আমার ঘরের সঙ্গে তোমার স্থান। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর ঘর কোথায়? হ্যাঁ, আশুলিয়া? ভালো করে কন। আরশ আজিম। আরশ আজিম কই? এইদিকে, এইদিকে, এইদিকে না এইদিকে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা।
সবার উপরে। কত উপরে দেখেন, এত উপরে আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্যটা 2-3 মাইল দূরে, কোটি কোটি, 9 কোটি 30 লাখ মাইল। এটা মাপসা কেউ কত, এটা আমরা জানি এমনি বলে 9 কোটি 30 লাখ মাইল দূরে, এটা মানে একটা অনুমান, আন্দাজ। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের মানে দূরত্ব এত, এবং এটা এত বড়, 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় রাখবেন আর সূর্যকে এক জায়গায় রাখবেন, সূর্যের জায়গায় বড় হয়ে যাবে। গোটা পৃথিবীকে আলোকিত করছে কয়টা সূর্য? বলেন কয়টা সূর্য? একটা। এই সূর্য চালানোর জন্য যে জ্বালানি লাগে সে জ্বালানি কে দেন? কে দেন? জ্বালানির কি কোনো সংকট হয়েছে? আমার দেশে বিদ্যুতের সংকট আছে? আল্লাহ ফালাইছে, আল্লাহ সংকট দিছে। এই সংকট তৈরি করছে কি? মানুষ। এটা মাথায় রাখবেন। বিদ্যুতের কোনো ঘাটতি আল্লাহ রাখেন নাই, তেলের কোনো ঘাটতি আল্লাহ রাখেন নাই, খাদ্যের কোনো সংকট আল্লাহ রাখেন নাই। সব সংকটের মূল কারণ হলো অসৎ নেতৃত্ব, বাতিল নেতৃত্ব, বেনামাজি নেতৃত্ব। সবই আছে। আমার রাসূল যে রাতে ইসরা করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বারাকনা হাওলাহু মানে কি? যেদিক দিয়ে তিনি গেছেন তার চতুর্দিকে আল্লাহ পাক বরকতময় করেছেন। কি বরকত? ওই মক্কা থেকে প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তার যে চলাচলের পথ ছিল, রাতের ইসরা ছিল, ওইটুকু এরিয়াতে তার চতুর্পাশে ওই জমিনের নিচে এত পরিমাণ তেল আল্লাহ পাক রেখেছেন, একটা সমুদ্রের পানি যত তার চাইতে বেশি তেল আল্লাহ তাআলা সেই রাস্তার নিচ দিয়ে রেখে দিয়েছেন। তাহলে কি তেলের কোনো সংকট আছে? আসতে বলবেন না আছে? তেলের সংকট না বন্টনের সংকট? কিসের সংকট? বন্টন। আমার দেশে কি টাকার অভাব আছে? টাকা ঠিকই আছে, কিন্তু পাচার হয়ে গেছে। 14 লক্ষ কোটি টাকা আমার দেশ থেকে নাই, আলহামদুলিল্লাহ। খুব ভালো খবর না এটা? হ্যাঁ, দোয়া করি ওরা আরো খাক। কি কব আর? বসেন চাচা, ও চাচা বসেন। নাসির ভাই কি করি? আচ্ছা, চালাবো তো? দাড়ি যদি রেখে দেন চালাবো। আমার নাসির ভাই দাড়িওয়ালা হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বসো। তাহলে সূর্য কত বড়, সেই সূর্য থেকে আবার কিছু তারকা আছে, যে তারকা আমরা দেখি মিটি 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 করে জ্বলে। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে শুধু নয়, পৃথিবীর চাইতে শুধু নয়, বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে সূর্য পৃথিবী থেকে বড়, ওই সূর্যের চাইতে আবার 33 কোটি গুণ বড় হলো বেটেল জুইস। বেটেল জুইস, সুপারনোভা, প্রক্সিমা সেন্টারাই, আড্রা, এরকম তারকা এই মহাশূন্যের কিছু গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সিতে রয়েছে এরকম কোটি কোটি তারকা। এরকম গ্যালাক্সি আবার মহাশূন্যে আছে কোটি কোটি। এই গেল মহাশূন্যের কথা। আমরা চাঁদের দেশে গেছি। চাঁদের দেশে যেন কোন কোন বিজ্ঞানী গেছে? নীল আর্মস্ট্রং, তিনি চাঁদের দেশে গিয়েছেন। এখন যদি কেউ চিন্তা করে যে আমরা একটু নক্ষত্রের দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, বর্তমান পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এ এই যানবাহনের গতি হলো প্রতি সেকেন্ড 11 কিলোমিটার, প্রতি ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 পার আওয়ারে যার গতি, সেই অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ
প্রক্সিমা সেন্টারে নামক নক্ষত্রের দেশে যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। কে কে যাবেন হাত তোলেন। দুনিয়া থেকে কেউ কি যাওয়া সম্ভব? কারো কি যাওয়া সম্ভব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্য সৃষ্টি করেছেন, এই নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। তোমার চক্ষু ক্লান্ত হয়ে যাবে। এই মহাশূন্যর কথা শুধু বললাম, মহাকাশ আরো কত দূরে। এই মহাকাশের পর আল্লাহ তাআলা সেকেন্ড আকাশ রেখে দিয়েছেন, মাঝখানের একটা মহাশূন্য রেখে দিয়েছেন। এরপর আবার মহাশূন্য, এরপরে আবার আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে চতুর্থ আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে পঞ্চম আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে ইনদা সিদরাতুল মুনতাহা, এরপরে হলো সিদরাতুল মুনতাহা, এরপরে সপ্তম আকাশ, এরপরে হলো আমার আল্লাহ তাআলার আরশে আজিম। আল্লাহ তাআলা কত দূরে আছেন, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি পবিত্রতা ঘোষণা করুন তার যিনি সবার উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সে আল্লাহ তাআলার আরশে আজিম কত দূর। সে আরশে আজিমের পাশাপাশি হবে বান্দার জান্নাত। জান্নাত বান্দা সেই জায়গায় পেয়ে যাবে। জান্নাত যে তার আশেপাশে হবে তার বড় প্রমাণ হলো আসিয়ার দোয়া। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছিলেন, সেই দোয়ার মধ্যে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দিবা তোমার কাছে জান্নাতের মধ্যে 2টা 3টা 10টা 20টা ঘর নয়, একটা ছোট্ট ঘর তুমি বানায়া দিবা, কিন্তু সেই ঘরটা যেন হয় তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কার ঘরের দেওয়াল? আসতে বলবেন না, কার ঘরের দেওয়াল? আল্লাহ তাআলা বলছেন, আমার ঘরের দেওয়ালের সঙ্গে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসটা আমি তোরে দেব। এই একটা জান্নাত আমি তোকে দিয়ে দেব, কিন্তু তোর শর্ত হলো তুই 2টা আমল করে আসবি। ইমানটা ভালো করে আনবি, ইমানের মধ্যে কোনো ভেজাল আনবি না, বান্দার হক নষ্ট করবি না, ওজনে কম দিবি না, মানুষের হক নষ্ট করবি না, মিথ্যা কথা বলবি না, কবিরা গুনাহগুলো ছেড়ে দিবি। ও বান্দা, আল্লাহর হুকুমগুলোকে মেনে চলবি। আমি আল্লাহ তোর এই সমস্ত নেক আমলের কারণে, সলিড ইমানের কারণে আমি তোকে সুন্দর জান্নাতের মেহমান আমি তোকে বানাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতকে সবাই পেতে রাজি আছেন? সবাই কি সেই জান্নাত পেতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, আর 2টা আমল করলে পরে আল্লাহ তাআলা ওই বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন, লিকা করবেন, দিদার করবেন। আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। এর মাঝখানে কিছু আয়াত চলে গেছে। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি গোটা দরিয়ার সমস্ত পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিরূপী কালিগুলো লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে ভত্রা হয়ে যাবে, কিন্তু আমার রবের কালিমার ব্যাখ্যা, তার প্রশংসা করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে শেষ করা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশংসা একমাত্র কার হবে? আসতে বলবেন না, কার হবে? আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? আমার নাকটা দিয়েছেন কে? এই চোখ, এই কান, এই নাক, চোখের 2টা ছিদ্র, কানের 2টা ছিদ্র, নাকের 2টা ছিদ্র,
আমার কাছে মনে হয় যতটুকু আমি গবেষণা করেছি, পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, একজন মানুষের চোখ, কান, নাকটা তার চাইতে বেশি বড়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তেমনি বলেন নাই, আল্লাহ তেমনি বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরেক জায়গায় বলছেন, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى। আমার سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ শুধু তোমাকে সৃষ্টি করে দেন নাই, ফাসাওয়া সমতা করে দিয়েছেন, ফাআদালাক লেভেল করে দিয়েছেন। আরেক জায়গায় বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। দুটো চোখ কম বেশি না সমান সমান, দুটো ভ্রু কম বেশি না সমান সমান, দুটো হাত কম বেশি না সমান সমান, দুটো পা কম বেশি না সমান সমান, দুটো কিডনি কম বেশি না সমান সমান। দুইটা কিডনির ভিতরে 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়েছেন। আল্লাহ তাআলা কিডনিটার ওজন কমায় দিয়েছেন। 200 গ্রাম কিডনির ওজন, 200 400 গ্রামের মধ্যে কিডনি আল্লাহ তাআলা সেট আপ করে দিয়েছেন। এর মধ্যে মেশিন দিয়ে দিয়েছেন। আমার এক বন্ধু মমিন ভাই মালয়েশিয়ায় থাকেন, মালয়েশিয়ান প্রবাসী, বিশাল সম্পত্তির মালিক তিনি। হঠাৎ করে আমি একদিন তার হাত ধরলাম, মালয়েশিয়াতে যাওয়ার পর তার সঙ্গে হঠাৎ করে করমর্দন করতে নিয়ে হাতটা ধরলাম। এখানে মেশিন সেট করা, বললাম এটা কিসের মেশিন? বলতেছে ভাই আমার 2টা কিডনি অকেজো মেশিন লাগানো আছে, সপ্তাহে 1 দিন করে আমার ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিনটা আমি দেখি নাই, সেদিন ইচ্ছা করে দেখতে গেলাম। ডায়ালিসিস মেশিনটার ওজন জিজ্ঞাসা করলাম, বললো ডায়ালিসিস মেশিনের ওজনটা হলো 100 কেজি। 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিন। ডায়ালিসিস না করলে পরে রোগী বাঁচবে না, মানুষ বাঁচবে না। এই কিডনির ফাংশন হলো ওই ডায়ালিসিস করা। ওই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, যা মানুষ বানাইছে। আর আল্লাহ তাআলা আমার আপনার দেহের মধ্যে যে কিডনি দিয়েছেন, সেই কিডনির ওজনটা বানিয়ে দিয়েছেন মাত্র 200 গ্রাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ তোকে বানাইছি এবং ব্যালেন্স করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার ওজন 80 কেজি আর যদি কিডনির ওজন যদি হতে 100 200 কেজি, আপনি চলবেন না কিডনি নিয়ে ঘুরবেন? কি সমস্যা হয়ে যেত। এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা চোখের মধ্যে 20 লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা চোখের পেছনে 1,70,000 রগ দিয়েছেন। একটা রগ যদি ছিঁড়ে যায় মানুষ প্যারালাইজড হয়ে যাবে। আল্লাহ বলছেন বান্দারে কি দেই নাই তোরে, সব দিয়ে দিয়েছি বান্দা। তোর কাজ হবে কারো প্রশংসা করবি না, নেতার প্রশংসা করবি না, ব্যক্তির প্রশংসা করবি না। তুই প্রশংসা করবি তোর মুখ থেকে সর্বক্ষণ বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার? আরো জোরে কার? আল্লাহ। কারণ আমি তো আল্লাহর কাছেই চলে যাব, ছিলাম তার কাছে, আবার তার কাছে ফিরে যাব। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, বান্দাকে তার দিকে ঝুঁকে আনার জন্য কি সুন্দর করে বান্দাকে প্রশ্ন করছেন, কাইফা, কেমন করে। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে তুমি আমাকে কেমন স্বীকার করো? তুমি তো নিষ্প্রাণ ছিলে, আমি তোমাকে প্রাণ দিয়েছি। তুমি তো অনস্তিত্বের মধ্যে ছিলে, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। এরপর আমি তোমাকে আবার মৃত্যু দেব, আবার তোমাকে জিন্দা করব। জেনে রেখো আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। যেহেতু আমার কাছেই ফিরে আসতে হবে বান্দা, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সাবিকুনদের কাতারে চলে আসো।
জান্নাতের দিকে দৌড় মারার চেষ্টা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দিকে দৌড় মারো বান্দা, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নাও। মৃত্যুর সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মৃত্যু হবে দুই হালে, একটা হলো সুহালে আর একটা হলো কুহালে। ইমানদারের মৃত্যুটা হবে খুবই সহজ। হাদিস আসছে একটা শিশু মার কোলে দুধ পান করতে করতে যেমন আলতো করে ঘুমিয়ে পড়ে, একজন ভালো বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, মালাকুল মউত যখন তার জানটা কবজ করবে, মায়ের কোলে শিশু যেমন আলতো করে ঘুমিয়ে পড়ে কপালটা ঘেমে যায়, সেই ঘরমাক্ত কপাল নিয়ে ওই সমস্ত ভালো বান্দাগুলো এই দুনিয়া থেকে ওপারে জমা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সে টের পাবে না। তবে হ্যাঁ, মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুর কষ্ট আরো কম এবং তার হিসাবও হবে না। মৃত্যুর রাজপথ হলো শহীদের পথ। শহীদি পথ দিয়ে আমরা মৃত্যুর রাজপথ আমরা বলতে পারি। সেই মৃত্যুটা শহীদি মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে কোনো প্রশ্ন করবেন না। একজন সাহাবী তিনি উহুদের ময়দানে যাওয়ার আগ দিয়ে দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা, আজকে সব মুজাহিদ যুদ্ধ করতে যাচ্ছে, সবার দোয়া কেমন জানি না, আমি আব্দুল্লাহ বিন জাহাশ তোমার কাছে দোয়া করছি, আমি যদি তোমার দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে যেতে যদি যাওয়ার তৌফিক তুমি আল্লাহ যদি আমাকে দিয়ে দাও, আমি যুদ্ধে যাব, যুদ্ধে গিয়ে বাতিলদের মোকাবেলা করব। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমি যেন যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে যেন ফিরে না আসি। যুদ্ধের এক পর্যায়ে যেন কাফেররা আমার হাতটা কেটে নেয়, আমার পাটা কেটে নেয়, আমার মস্তকটা দ্বিখণ্ডিত করে দেয়, আমার নাকটা যেন কেটে নেয়, আমার কানটা যেন কেটে নেয়, আমার দু চোখ যেন তুলে ফেলে। আমি যখন এইরকম চোখ তোলা, কান কাটা, নাক কাটা, এমন অবস্থায় যখন কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সামনে হাজির হব, আল্লাহ তুমি আমাকে প্রশ্ন করবে, ফিমা যদি আনফুক উযুনুক, আজকে অসংখ্য বান্দার মধ্যে থেকে তোর নাক কেন কাটা, তোর কান কেন কাটা, তোর চোখ কেন তোলা? সেই সময় বলবা, আল্লাহ তোমার জমিনে তোমার দিনকে কায়েমের জন্য কাফেররা আমার চোখ তুলে নিয়েছে, কান কেটে নিয়েছে। আল্লাহ সেই দিন বলবেন, ও বান্দা, আজকে সবার বিচার করবা, আজকে তোর কোনো বিচার হবে না, বিনা বিচারে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। আল্লাহর সামনে হাজির হওয়ার প্রথম স্টেপ হলো মৃত্যু। সবার সামনে কবর আছে না নাই? আসতে বলবেন না, কবর আছে না নাই? সবার সামনে কবর আছে, কবরস্থানে যেতে হবে। আজকের মাহফিল কমিটি আমাকে একটু এনকারেজ করে বলতে বলেছেন, হুজুর একটু কবর নিয়ে একটু কথা বলার চেষ্টা করবেন, আখিরাতের জিন্দেগি নিয়ে একটু কথা বলার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, ওই বান্দাই সবচাইতে চালাক, ওই বান্দাই সবচাইতে বিচক্ষণ, যে মৃত্যুর কথা সবচাইতে বেশি স্মরণ করে। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়াসুন নাস ওয়া হাযামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে চালাক লোকটাকে, বিচক্ষণ লোকটাকে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইসতিআদাদা, ওই সমস্ত লোকগুলো সবচাইতে চালাক এবং বিচক্ষণ, যে সর্বক্ষণ প্রত্যেকটা দিন যে মৃত্যুর কথা স্মরণ করে এবং গুনতে থাকে, আমি কোন দিন মরে যাব। মৃত্যুই তাকে ভালো করতে পারে, মৃত্যু চিন্তায় তাকে আল্লাহওয়ালা বানাতে পারে। আমার দাদা গেছে, আমার বাপ গেছে, আমার ছেলে গেছে, অনেকের কত নিকটবর্তী জন চলে গেছে। গতকালকে আমার বন্ধু একজন ডাক্তার ছিলেন, নিজেই ডাক্তার, তিনি আজকে রোগী হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। হঠাৎ করে তার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলছেন, হুজুর আপনার বন্ধু দুনিয়াতে নাই, চলে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তো বেঁচে আছি এখনো। বেঁচে থাকাই তো আশ্চর্য, মরে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু যে জীবন শুরু হবে মৃত্যুর মধ্য দিয়া, সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আর এই দুনিয়ার জীবনের শুরু আছে কিন্তু তার শেষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে দুনিয়ার জীবনের শুরু আছে তার শেষ আছে, সেই চিন্তা না করে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, সেই চিন্তা করার দরকার আগে না পরে? সেই চিন্তাই তো আমাকে আগে করতে হবে। ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, সেই জান্নাত আমাকে পেতেই হবে। সেই জান্নাতটা কি ছোটখাটো জায়গায় না বড় জায়গায়?
ছোটখাটো জায়গায় না বড় জায়গায়? জান্নাতের সৌন্দর্য আল্লাহ তাআলা এমন সৌন্দর্য জান্নাতের দিয়ে দিয়েছেন, চোখ কখনো দেখে নাই, কান কখনো শোনে নাই, অন্তর কখনো চিন্তা করে নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে তোমরা তাই পাবে সেই জান্নাতের মধ্যে বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সেই লোভনীয় জান্নাত যদি তোমরা পেতে চাও, দুনিয়ার জিন্দেগিতে দুইটা কাজ তুমি করে আসবে। ইমানটা সলিড আনবে, নেক আমলটা করবে। আজান যখন হয়ে যাবে অস্থির হয়ে যাবে নামাজের জন্য, আজান যখন হয়ে যাবে সমস্ত কাজ ফেলে অস্থির হয়ে যাবে জামাতে শামিল হওয়ার জন্য। আমার সবচেয়ে বেশি হিংসা হয় মসজিদে ঢোকার পর আমি যখন প্রথম কাতারে চান্স না পাই, দ্বিতীয় কাতারে দাঁড়ায় থাকি, তখন আমার কাছে অসহায় মনে হয়, আহারে প্রথম কাতারের আমি যদি মুসল্লি হতে পারতাম, যদি কেউ বুঝতো প্রথম কাতারের গুরুত্ব কি, সবার আগে সে মসজিদে গিয়ে বসে থাকতো। আমার ভাইয়েরা, এই জন্য আখিরাতের কাজগুলো করার জন্য আমরা তাড়াহুড়ো করব। যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায়ের সময় যখন চলে আসছে, নবীজির হুঁশ একবার বেহুশ, নবীজির মাথার প্রচণ্ড যন্ত্রণা। নবীজির দুইটা রোগ শেষ জীবনে দেখা দিয়েছিল, একটা হলো প্রচণ্ড জ্বর, আরেকটা হলো মাথা ব্যথা, আরেকটা হলো বিষ প্রয়োগের যন্ত্রণা। বিষ প্রয়োগের সিমটম নবীজির মৃত্যুর পূর্বে দেখা দিয়েছিল। রাসূলকে মারার জন্য দেহের মধ্যে খাদ্য দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছিল। দুজন সাহাবী এট এ টাইম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমার নবীজি সেই বিষের যন্ত্রণা নিয়ে শেষ জীবন পর্যন্ত ছিলেন। যখন তিনি মারা যাবেন, বিষক্রিয়া সৃষ্টি হয়েছিল, নবীজি কষ্ট পাচ্ছিলেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবীজি সর্বশেষ আম্মাজান আয়েশার ঘরে গিয়ে তিনি আশ্রয় নিলেন। আম্মাজান আয়েশার ঘরে গিয়ে তিনি বিশ্রাম নিলেন। সেই বিশ্রামরত অবস্থায় বলছেন, আয়েশা আমার মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা দেখো তো আমার জন্য একটা মেসওয়াক দেওয়া যায় কি না। নবীজির জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। নবীজির জীবনের শেষ আমল কি ছিল বলেন? মেসওয়াক করা। মেসওয়াক করা মানে এই মুখ দুর্গন্ধ রাখা যাবে না, এই মুখে জিকির হবে কার? এই মুখে জিকির হবে কার? বিড়ি খাওয়া যাবে নাকি? বিড়ি খাওয়া যাবে না, মুখে কোনো প্রকার দুর্গন্ধ জাতীয় কোনো কিছু নেওয়া যাবে না, মুখে হারাম কোনো খাদ্য তোলা যাবে না। আমার নবীজি মিসওয়াকের জন্য বললেন, সহিহ বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজে উঠতে পারলাম না, নবীজি বালিশে শুয়ে দিতে চাইলাম, নবীজি বালিশে শুইলেন না। নবীজি বললেন, আয়েশা তুমি তোমার উরুটা পিছায়া দাও। আমার নবীজি আমার উরুতে মাথা রেখে তিনি শুয়ে থাকলেন। আমি উঠতে পারছি না। আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, একটা মেসওয়াক আনার জন্য মেসওয়াক এনে দিলেন। সেই মেসওয়াকটা যখন নিয়ে আসা হলো, মেসওয়াকের আগাটা শক্ত দেখলাম, আমি আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলাম, নবীজির হাতে দিয়ে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াকটা করুন। নবীজি ওই সময় একটা মুস্কি হাসি মারলেন। সেই মুস্কি হাসিটা দিয়া মেসওয়াকটা দিয়ে মেসওয়াক শুরু না করে, তিনি মুখ দাঁত পরিষ্কার না করে সেই মেসওয়াকের আগায় লেগে থাকা আমার মুখের থুতুগুলো চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা কোনো হক আদায় করতে পারলাম না, আমি তোমাকে খুশি করার চেষ্টা করছি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি সেই লালাগুলো চুষে চুষে পান করলেন, মেসওয়াক সম্পূর্ণ করলেন। মালাকুল মউত যে কোনো মুহূর্তে চলে আসবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সঙ্গে কথা বলছেন, রাসূলের সঙ্গে বিভিন্ন আলাপচারিতা করছেন। এমন সময় আজান হয়ে গেল। আজান যখন শুরু হয়ে গেছে, নবীজি আজান শোনা মাত্রই বলছেন, বেলাল তো আজান দিল, মসজিদের দিকে যাওয়া দরকার। নবীজি একে ওঠার চেষ্টা করলেন, পারলেন না, মুখ থুবড়ে পড়ে যেতে নিলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরলেন, আবার তাকে বসায় দিলেন। এবার আজান শেষে যখন নামাজ শুরু হয়ে যাবে, নামাজের মুসল্লায় কে দাঁড়াবে? রাসূল তো নামাজের মুসল্লায় যেতে পারছেন না। রাসূল আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তোমার বাপকে বলে দাও আমার মুসল্লায় যেন দাঁড়ায়া আমার দায়িত্ব পালন করে নেয়। নবীজি ইঙ্গিত দিয়ে বুঝায় দিলেন, নামাজের নেতৃত্ব দিবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের নেতৃত্ব দেবে যে, রাষ্ট্রের নেতৃত্ব দেবে সে। আমার নবীজি নামাজের দায়িত্ব তাকে দিলেন। আজান হওয়ার পর নামাজ যখন শুরু হলো, নবীজির হুজরায় যখন আজানের আওয়াজ শেষে যখন নামাজের তাকবীর শুরু হয়ে গেল, নবীজি বলছেন, আয়েশা একটু আমাকে তুলে দাও, একটু আমাকে উঠাও, একটু আমাকে দাঁড়ানোর চেষ্টা করে দাও। নবীজি আস্তে করে আম্মা জান আয়েশার ঘাড়ে ভর দিয়ে একটু উঠে দাঁড়ালেন, বললেন, আয়েশা
জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে গিয়ে নবীজি সাহাবে কেরামদের রুকুগুলো দেখতেছেন, সেজদাগুলো দেখতেছেন। সাহাবীরা কান্দে, নামাজের মধ্যে সারা জীবন পড়েছে নবীর পিছনের নামাজ। আজকে রাসূল আমাদের নামাজে নাই। সাহাবীরা কান্নাকাটি করছেন, সেজদার মধ্যে অস্থির হয়ে কাঁদতেছেন, নবীজিও কাঁদেন। নবীজির কান্নার কিন্তু আওয়াজ নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীজির চোখের পানি দিয়ে যখন গাল ভিজে যাচ্ছে, যায় আমার নবীজির দাড়িগুলো ভিজে যাচ্ছে, নবীজির চোখের পানি দেখে আম্মা জান আয়েশা সেই চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা নামাজ পড়তেছে, আপনার সাহাবীরা সেজদা দিতেছে, আপনার তো এখানে কান্নার কোনো কারণ থাকার কথা নয়, আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ কান্না করে দুই সময়ে, একটা হলো চরম দুঃখের সময় কান্নাকাটি করে, আর একটা সময় হলো চরম আনন্দের সময় কান্নাকাটি করে। আয়েশা রে, আজকে তুমি আমার চোখে যে পানি দেখতেছো, এটা আমার চরম আনন্দের কান্না। কারণ এই নামাজকে কায়েম করার জন্য, এই নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার জন্য আমার বেলালকে মার খেতে হয়েছে, আমার সাহাবীদেরকে মার খেতে হয়েছে, আমার চাচা আমির হামজাকে টুকরো টুকরো করে উহুদের প্রান্তরে শহীদ করে দিয়েছে। এই যে সাহাবীদের রক্তের বিনিময়ে নামাজটা কায়েম হয়েছে, সেই নামাজ আজকে কাতারে কাতার আদায় হচ্ছে। এই দৃশ্য আমাকে কাঁদিয়ে ফেলেছে। এটা আমার চরম আনন্দের কান্না। আমার নবীজি কান্না কাঁদতেছেন, আম্মা জান আয়েশা তাকে ধরে নিয়ে আবার শোয়া দিলেন। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার কলিজার টুকরা ফাতিমা কোথায় গেল? ফাতিমাকে একটু ডেকে আনার চেষ্টা করো। ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই ফাতিমা ছিলেন সারা জীবন নবীর পাশে তিনি থাকতেন। যদিও বিয়ে দিয়েছিলেন, নবীজি 3টা দিন পার হতে দিতেন না, মেয়েকে দেখতে যেতেন। পাশের ঘর থেকে, পাশের বাড়ি থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখার জন্য যখন দরজার কাছে চলে এলেন, দরজা খুলে নবীর চোখে ফাতিমার চোখ পড়ে গেল, ফাতিমার চোখে নবীর চোখ পড়ে গেল। নবীজি বলছেন, ও ফাতিমা, তুই কান্দিস না, তোর কান্না আমার দারুণ শেল বেঁধে যায়, তুই আমার কাছে চলে আয়। রাসূল তাকে কাছে টেনে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকা দিয়ে বলছেন, ফাতিমা, কান্নার প্রয়োজন নাই, তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিন্তা করো না, তুমি কোনো টেনশন করো না। সারা জীবন তোমাকে যেমন আমার ছায়ায় রেখে দিয়েছি, আমার মৃত্যু হলে কি হবে? আমার মৃত্যুর পর কবরের মাটিতে, কবরের জিন্দেগিতে ফাতিমা, তুমি আমার সবচেয়ে কাছের বাসিন্দা হয়ে যাবে। আমার নবীজি ফাতিমার কান্না থামায়া দিলেন, ফাতিমাকে বিদায় দিয়ে দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, এইদিকে আসো, মালাকুল মউত মনে হয়ে চলে আসবে, যে কোনো মুহূর্তে আমার জান কবজ হয়ে যাবে। আমার উম্মতকে একটা মেসেজ জানায় দিবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার লাস্ট বক্তব্য হলো, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যখন মারা যাই, অথবা আমাদের আত্মীয় স্বজন যখন মারা যায়, সচরাচর দেখি ছেলেকেই দিবা, মেয়েকেই দিবা, আমার এই ওসিয়ত, ওই ওসিয়ত, এই চিন্তা, ওই চিন্তা। কিন্তু আমার নবীজি ইন্তেকালের সময় তার স্ত্রীর সঙ্গে কথোপকথন করছেন। সেই স্ত্রীর সঙ্গে কথোপকথন করার সময় তিনি সর্বশেষ যে কথাটা বলেছেন, সেই কথা হলো কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ। আমরা দিদার করতে চাই কার সাথে? সাক্ষাৎ করতে চাই কার সাথে? আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সে যেন ভালো আমল করে যায়, শিরিক যেন না করে, কারোর সঙ্গে যেন কোনো শিরকের কাছে যেন না যায়, আমার যেন দাসত্ব করে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আমাকে সেজদা দিয়ে যেন ধন্য করে, রুকু দিয়ে যেন ধন্য করে। কারণ আমি ওই সমস্ত বান্দার জন্য সংবাদ দিয়েছি। কোন সমস্ত বান্দা? التائبون العابدون الحامدون السائحون الراكعون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করব কার কাছে? সেজদা দেব কাকে? রুকু করব কার? সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা প্রদান করব।
আল্লাহর হুদুদগুলোকে সংরক্ষণ করব। আল্লাহ বলছেন, হে রাসূল, এই সমস্ত কাজগুলো যারা করবে আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকের মাহফিলে অনেক মা বোন আসছেন, আমি শুনেছি। মা বোনদের জন্য একটু মেসেজ, সেটা হলো নারী পাশ্চাত্য কালচারকে যত ধরবে সে তত পশ্চাতে যাবে, সে তত পিছে যাবে। নারী ধরবে পাশ্চাত্য সভ্যতা না ইসলামী সভ্যতা? পাশ্চাত্য চেতনা না ইসলামী চেতনা? পাশ্চাত্য চেতনা হলো চামড়া বের করে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করা, আর ইসলামী চেতনা হলো নারীদের সৌন্দর্যকে ঢেকে রেখে একজন পুরুষের জন্য তার সৌন্দর্যকে বরাদ্দ রাখা। ওঠে কেন? বসুন, একটু বসুন। এই তো আর 5-10 মিনিট কি আছে? শেষ ভালো যার, বল শেষ ভালো যার, সব ভালো তার। একটু বসেন, আমিও তো যাব।